সবাই জানো যে পর্ষদ সভাপতির সাথে দেখা করতে যাওয়া হয়েছিল কদিন আগেই। সেখানে পর্ষদ সভাপতি যে কথাটা উনি নিজে থেকে বলেছে, আমরা কিন্তু বলিনি, উনি নিজে থেকে বলেছিল যে তোমাদের নিয়ে যে আমরা ভাবছি, এটা এই চলতি নিয়োগের প্যানেলটা এটা বেরিয়ে গেলেই তোমরা দেখতে পারবে 24 ঘন্টার মধ্যেই যে তোমাদের নিয়ে আমরা ভাবছি, সেটা উনি বলেছিল। এবার উনি কি কারণে বলেছে সেটা উনি জানেন। তো আমরা সেই আশায় রয়েছি, আমরা দেখতে চাই। এবং শূন্য পদের কথা যে আমরা আগেও বলেছিলাম, যে উনি বলেছিল যে কোনো বাধা না থাকলে উনি 50,000 নিয়োগ করতে পারেন, এতদিনে নিয়োগ করে দিতেন। তো সেই কথাটাও কিন্তু বলা হয়েছে ওই দিনকেও, উনি কিন্তু অস্বীকার করেননি। এবার সরকার কতটা দেবে শূন্য পদ, সেই দিকে আমাদের প্রত্যেকের নজর রয়েছে। আমাদের দাবি আমাদের মতো থাকবে। এবং পর্ষদ সভাপতি যে সময়টা চেয়েছিল 24 ঘন্টা বলেছিল, তো সেই ক্ষেত্রে 24 থেকে 48 ঘন্টা সময় আমরা ওনাকে দিচ্ছি। আমরা সেই সময়ের মধ্যে পর্ষদের দিকে তাকিয়ে থাকবো। পর্ষদের ওয়েবসাইটে আমাদের নজর থাকবে যে আজকে শুনানি হয়েছে, প্রত্যেকে জানো সুপ্রিম কোর্টে, যে কি হচ্ছে পরবর্তী পদক্ষেপ, সেটা আমরা সবাই দেখব। এবং তারপরে 48 ঘন্টা পেরিয়ে গেলেই আমরা আমাদের পদক্ষেপ শুরু করব। আমরা আবার রাজপথে নামবো। আমাদের আজকে কোর্টে মামলা ছিল, প্রত্যেকে জানো, ধর্ণা মঞ্চের বিষয়ে মামলা ছিল। ধর্ণা মঞ্চের ক্ষেত্রে আমরা 1 তারিখ থেকেই বলেছিলাম যে বসবো, তো 1 তারিখ থেকেই আমরা বসবো। 1 তারিখ থেকেই আমাদের কর্মসূচি আবার হবে, প্রত্যেকে চলে আসবে। যেহেতু হাতে সময় কম, 2 দিন আছে, 1 তারিখেই চলে আসবে। 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে যদি আমাদের নিয়ে কোনো ভাবা না হয়, আমরা তার দাবিতে, আমাদের যে দাবি রয়েছে সেই দাবিতে আমরা কিন্তু 1 তারিখ থেকে পথে নামবো। 1 তারিখ থেকে থাকবো এবং কোর্টের পারমিশনে থাকবো। কোর্ট আমাদের অনুমতি দিয়েছে। 1 তারিখ থেকে আমরা 4 তারিখ অবধি বসবো। এবং আমাদের যে ধর্ণা মঞ্চের বিষয়টা ছিল, ধর্ণা মঞ্চটা পরবর্তীকালে আমরা আবার ভাববো। প্রধান বিচারপতির রায় আছে এখন অনির্দিষ্টকালের জন্য। যেরকম অন্যান্য ধর্ণামঞ্চ চলছে, সেরকম ধর্ণামঞ্চ এখন সহজে পারমিশন দেয় না। প্রধান বিচারপতির একটা মামলায় রায় রয়েছে, সেটা আমরা আগেও অবগত হয়েছিলাম। তো সেইটা নিয়ে আমরা পরবর্তীকালে ভাববো। আপাতত 1 তারিখ থেকে 4 তারিখ অবধি আমরা, হাতে যেহেতু সময় কম, অনেকে অফিস ছুটি করে আমাদের ধর্ণায় আসতে হয়, আমরা দেখেছি। অনেকে বলে আমরা ছুটি পাই না, তো সেই ক্ষেত্রে আমরা 2টো ছুটির দিনও থাকছে। শনিবার হাফ ছুটি থাকছে, প্রত্যেকে চলে আসবেন। শনিবার ডিউটি করে রোববার আমরা থাকবো। আর আমাদের যেহেতু ডেপুটেশন দেওয়ার আর কোনো জায়গা নেই, ডেপুটেশন আমরা বারবার দিয়েছি, আমাদের দাবি সব জানে। তো সেই ক্ষেত্রে আমাদের এমন নয় যে আমাদের ধর্ণা শেষে আমাদের ডেপুটেশন দিতে হবে। আমরা দরকার পড়লে 1 তারিখেই আমাদের যে কর্মসূচি আছে সেটা করব। দরকার পড়লে, যদি খুব দরকার হয়, প্রয়োজনে আমরা বিকাশ ভবনে 2 তারিখে যাব।